আচ্ছা, আমাদের গত দরসের মধ্যে ছিল ফার্স্ট অ্যান্ড ফিল ওদই উদুর আলোচনা নিয়ে। আজকে দেখেন উজুর সবাব নিয়ে আলোচনা, ঠিক আছে? এর আগে একটা কথা বলি, এই যে আমরা গতকালকে ওয়াদু বলেছি, এই শব্দটা কি ওয়ার উপর জবর দিয়ে না ওয়ার উপর পেশ দিয়ে? ওয়াদু নাকি উদু? কথাটা বুঝেছে? এটা কি উদু হবে নাকি ওয়াদু হবে? দুইটাই শুদ্ধ, দুইটাই মাসদার হয়। ওয়াদুও শুদ্ধ, উদুও শুদ্ধ। বিমানা হচ্ছে দেখি আল আর নাদাফাতু, নাদাফাতু আর নাদাফাত মানে কি? পবিত্রতা, পরিচ্ছন্নতা। তাইলে এটাকে ওয়াদুও পড়া যায়, উদুও পড়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে ইসমে মাসদার ভাবে তাফাউল থেকে। তাওয়াদ দাওয়া কি রে? তাওয়াদ দোয়া। তো তাওয়াদ দোয়া থেকে কি হওয়ার দরকার ছিল? তাওয়াদ দুহুন, তাওয়াদ দুহুন। তো তাওয়াদ দুহুন না হয় কি হয়েছে? উদুন। উদুন বা ওয়াদুন দুইটাই। এটা বাবে তাফাউল থেকে কি বলছি? ইসমে মাসদার। ইসমে মাসদার কাকে বলে? যার মধ্যে ফেলের কি সব মুলাক্কর থাকে না। তো তাওয়াদ দোয়া কেন তা আছে, এখানে কি ওয়াদুর মধ্যে তা আছে? তো তার মানে এটা কি ইসমে মাসদার, দুইটাই কি ইসমে মাসদার, ঠিক আছে? অথবা এটা থেকে যদি উদু বলেন ওর উপর পেশ দিয়ে, তাহলে উদুটা বাবে কারোমান মাসদার বলা যায়। কার মাসদার? তাহলে হবে ওয়াদুয়া ইয়াউদু, ওয়াদুয়া ইয়াউদু, তখন মাসদার হবে ওয়াদা আতুন। মাসদার কি হবে? ওয়াদ আতুন। এই ওয়াদ আতুন থেকেই উদুন খেলাফে কে এসেছে। ওয়াদ আতুন থেকে উদুন খেলাফে কে, তখন এটা কোন বাবের মাসদার হবে? বাবে কারোমান মাসদার হবে, ঠিক আছে? তাহলে বাবে তাফাউল থেকে কি হতে পারে? ইসমে মাসদার হতে পারে, অথবা বাবে কি কারোমান মাসদার হতে ওয়াদাত থেকে কি এসেছে? উদু এসেছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এগুলো হতে পারে। হ্যাঁ, দুইটাই বলতে পারেন আপনি। এটাকে আফসারা আফসার তো না, এখানে হচ্ছে ওয়াদাতও ব্যবহার আছে, উদুও ব্যবহার আছে, ঠিক আছে? এটা কিন্তু দুইটা এহতেমাল আছে, এটাতে বললাম। এরপর দেখেন, আচ্ছা এখানে আমাদেরকে এর আগে বলেছিল উজুর ফরজ 4টা আর কারণ উদু, ইয়ানি একটা প্রথম বলেছিল গসলুল ওয়াজহি, চেহারা কি করা? ধৌত করা। দেখেন একটা বিষয়, গসল, গসল কি জিনিস? গসল হচ্ছে দেখি ইসালাতুল মা আলাল জাসাদ। ইসালাতুল মা, ইসালাত, ইসালাত মানে বয়ে দেওয়া, ঠিক আছে? অথবা আর ইরসাল, ইরসাল মানে পৌঁছে দেওয়া। তো পানি পৌঁছে দেওয়া, ইরসালুল মা ইলাল জাসাদ অথবা ইসালাতুল মা আলাল জাসাদ। পানির উপর পানি কি করে দেওয়া? ইসালাত, পানি পৌঁছিয়ে দেওয়া, ঠিক আছে? ইলাল জাসাদ। তাহলে ইসালাতুল মা ইলাল জাসাদ অথবা কি ইরসালুল মা ইলাল জাসাদ, আলা নয়, ইলাল জাসাদ, জাসাদ পর্যন্ত শরীরে কি করে দেওয়া? পানি পৌঁছিয়ে দেওয়া। আমার কথাটা বুঝে গেছে? অথবা সব্বুল মাই আলাল জাসাদ, সব্বুল মাই, সব্বুল মানে কি ঢেলে দেওয়া, তাহলে শরীরের উপর কি ঢেলে দেওয়া? পানি ঢেলে দেওয়া। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন গসল সাবেত হওয়ার জন্য তাহলে ঢেলে দেওয়া এর সাল, বুঝছে না? পানি এর সাল কীভাবে সাবেত হয়? এর সাল সাবেত হয় এমনভাবে ডালতে হবে কমপক্ষে 2 ফোঁটা পানি পড়তে হবে। কয় ফোঁটা? আমার কথাটা বুঝতে পারেন? কয় ফোঁটা? এটা হচ্ছে জুমহুর ফুকায়ে কেরাম এ ব্যাপারে একমত, কমপক্ষে কয় ফোঁটা বেরোতে হবে? হ্যাঁ, ইমাম আবু ইউসুফ 1 ফোঁটার কথা বলেছেন। 1 ফোঁটা নয়, সহিমত কোনটা? মানে যেটা ফতোয়া সেটা হচ্ছে কমপক্ষে কয় ফোঁটা বেরোতে হবে? 2 ফোঁটা। তো এমনি বরফ কত নিয়ে এভাবে করছেন, এটা গোসল হবে না যদি কি না পড়ে, পানি টপকিয়ে না পড়ে। কমপক্ষে কয় ফোঁটা পড়তে হবে? 2 ফোঁটা। কতটা তাই নিয়ে 2 ফোঁটা পড়তে হবে। এটাকে বলা হয় কি? গসল। আচ্ছা, আমরা তো গতকাল গসল গোসল নিয়ে একটা পার্থক্য বলেছিলাম। এটা নিয়ে আরও একটা পার্থক্য হয়, সেটা হচ্ছে কি গোসল মানে পুরো শরীর অঙ্গ ধৌত করে ফেলা। এটাকে 3 কেরাতে করা যায়, আল গসলু, আল গুসলু, আল গিসলু। আল গসলু, আল গুসলু, আল গিসলু মানে গয়নের উপর জবর যার পেশনিটা বলা যাবে, অর্থভিন্নতা আসবে। কালকে গসল গুসল একটা পার্থক্য বলেছিলাম। আরটা বলে যে আল গুসলু মানে পুরো শরীর কি করা? ধৌত করা। কথা বলছে। আর আল গসলু মানে সিরিফ ধৌত করা, মানে মাসদারি অর্থ, সিরিফ কি করা? ধৌত করা। তাহলে আল গসলু বিমানা সিরিফ ধৌত করা, আর আল গুসলু বিমানা পুরো শরীর কি করা? ধৌত করা। কথাটা বুঝে? তাহলে আমরা কি গসলুল ওয়াজিব পড়বো নাকি গুসলুল ওয়াজিব পড়বো? সেই হিসেবে গসলুল ওয়াজি, কারণ গুসলুটা তো পুরো শরীর ধৌত করতেছে না, তখন পড়বো কি? গসলুল ওয়াজি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আর একটা আল গিসলু। আল গিসলু মানে হচ্ছে যা দ্বারা গোসল করা হয়, মানে যার মাধ্যমে গোসল করা হবে, যেমন সাবান, মানে যার দ্বারা পরিষ্কার করা হয়, কি সাবান, শ্যাম্পু ট্যাম্পু যা আছে সবগুলোর কি হবে রে? আল গিসলু। কথাটা বুঝে গেছে? এভাবে মাথা রাখবেন। তারপর দেখেন, তাহলে আমরা গোসল নিয়ে কথা বলে ফেলছি। এরপর আসেন কি বলতেছি, ওয়া সবাবুহু, তার সবাব। কার সবাব? উজুর সবাব। তো উজুর সবাব মানে উজুর কারণ। উজু আপনি কেন করবেন?
এখানে একটা করবে সবব, একটা করবে শর্ত, আবার শর্ত দুই ভাগ করবে শর্ত কি আমরা দেখবো সেটা। প্রথমে দেখেন সবব, উজু কেন করবেন বলা হচ্ছে উজু করবে এই কারণে ইস্তিবাহাতু হালাল করতে চাওয়া, এবাহত করতে চাওয়া বা ইস্তিফাল তলবে মাহস, ঠিক আছে। ইস্তিবাহাতু মা লা ইয়াহিল্লু ইল্লা বিহি, ইস্তিবাহাতু মুজাফ, তোর কি মুজাফ না, ইস্তিবাহাতু কি করে দেওয়া, হালাল করতে চাওয়া, হালাল করতে চাওয়া, মা যা লা ইয়াহিল্লু বৈধ নয়, ইল্লা বিহি উজু ছাড়া, মানে উজুর সাথে ছাড়া, এটা বালিল কেন হবে ইত্তেসাল, উজুর সাথে নিয়ে যে কাজ, উজুকে না নিয়ে উজুর সাথে না থেকে যেগুলা হালাল হয় না এই সমস্ত বিষয় কি করতে চাওয়া, হালাল করতে চাওয়া। এমনি স্বাভাবিক করতে করলে ইস্তিবাহাতু মা লা ইয়াহিল্লু ইল্লা বিহি, উজু ছাড়া যা হালাল নয় সেগুলা কি করতে চাওয়া, হালাল, উজু ছাড়া যা হালাল হয় না, যা বৈধ হয় না সেগুলা কি করতে চাওয়া, বৈধ করতে চাওয়া। তো বালিল ওই কি অত্যুত্তলে ইত্তিসাল অত্যুত্তলে কিরকম হবে, লা ইয়াহিল্লু হালাল নয়, ইল্লা বিহি তার মানে ইল্লা এবং লা কেটে দেন, তাহলে ইয়াহিল্লু হালাল হবে, বিহি উজুর মাধ্যমে, উজুর মাধ্যমে যা হালাল হয়, মানে উজুর সাথে যা কি হয়, ইত্তেসাল না, উজুর সাথে যা কি হবে, মানে আপনার মধ্যে উজু থাকলে যা হালাল হবে, কথাটা বোঝা গেছে। এরপর দেখেন ওয়াহুয়া হুকমুহু, আর এই হুকুমটা এই যে সবাব বর্ণনা করেছে ইস্তিবাহাতু মা লা ইয়াহিল্লু বিহি, এটা মুখস্থ রাখবেন এবারগুলা, ইস্তিবাহাতু মা লা ইয়াহিল্লু ইল্লা বিহি, কথাটা বোঝা গেছে। বলতে ওয়াহুয়া হুকমুহু, এটি উজুর হুকুম, ইয়ানি হুকমুল উদুই আদ-দুনুবিয়্যু, এটি হচ্ছে তার দুনুবি হুকুম, এটা সিফত না হুকমুহুর, আর দুনুবি এটা হচ্ছে কি হুকুম, দুনিয়াবি হুকুম। দুনিয়াবি হুকুম হচ্ছে কি যেগুলা হালাল নয় বা যেগুলা বৈধ নয় উজু ছাড়া সেগুলো কি করে দেওয়া, বৈধ করতে চাওয়া। ওয়া হুকমুল উখরবি, আখিরবি না উখরবি, এই আখির থেকে কি রে উখরবি, কথাটা বুঝে গেছে। আখিরি থেকে উখরবি, আখির থেকে না, আখিরি থেকে উখরবি, বাসকালি থেকে, কথাটা বুঝেন না মনে হয় ইয়া থাকলে আগে একটা ওয়া যুক্ত, তাহলে আখিরি থেকে উখরবি, কথাটা বুঝে গেছে, উখরবি। আচ্ছা তো বলতেছে কি ওয়া হুকমুল উখরবি, তার কি রে, তার আখিরাতের হুকুম, তার আখিরাতের হুকুম। আচ্ছা এটা উখরবি আসে উখরি থেকে, করতে গেলে উখরি আখেরি থেকে আসবে না, আখেরি থেকে তো আখেরবি হবে, উখরি থেকে কি এসেছে উখরবি, কথাটা বুঝে গেছে। তার আখেরি হুকুম হচ্ছে, তার পরাকালগত হুকুম হচ্ছে আর সাওয়াবু ফিল আখিরা, আখিরাতের মধ্যে কি পাবেন, সওয়াব পাবেন। কারণ ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে যারা নিয়মিত উযু ভালো করে উযু বানাইছে, ইসবাগুল উযুকে পরিপূর্ণরূপে করছে, কিয়ামতের ময়দানের মধ্যে যখন কারো মুখ দেখা যাবে সেই দিনও তাদের হাত পা এগুলো জলজল করে জ্বলতে থাকবে, কথাটা বুঝছেন, হাদিস শরীফের মধ্যে আছে। এই চেহারার যেগুলো দৌত করছেন এগুলো কি গুররতুন বলেছে, এগুলোকে গুররতুন মানে কি করা, ঝকঝক করতে থাকা, কথাটা বুঝে গেছে, আলোকময় হয়ে যাবে এগুলা। আরও তো আছে যে যখন উজু বানায় সগীরা গুনাহগুলো কি হয়ে যায়, মাফ হয়ে যায়, এগুলো পড়ে যায়, ঠিক আছে, এটা আছে, এই জন্য বলছে তার হুকুম হচ্ছে এটা। এখন দেখেন তাহলে উজুর সওয়াব পাইলাম, ইস্তিবাহাতু মা লা ইয়াহিল্লু ইল্লা বিহি এটা পাইলাম। এরপর এটা আবার হুকুমও, এটা আবার কি যেটাই সওয়াব সেটাই কি হুকুম। আচ্ছা তারপর হুকমুল আখিরা উখরবি কি as-সাওয়াবু ফিল আখিরা। এরপর দেখেন ওয়াশরতু উজুবিহি, আর তার ওয়াজিব হওয়ার শর্ত, কার ওয়াজিব, উজু কখন আপনার উপর ওয়াজিব হবে এটা শর্ত কি, ওইটা হচ্ছে উজুর ওয়াজিব হওয়ার শর্ত। আল আকলু এক নম্বর কি হওয়া, আকেল হওয়া, জ্ঞানবান হওয়া। এরপর হচ্ছে ওয়াল বুলুগু, তাহলে আকেলবান হওয়া, পাগলের উপর কি ফরজ নয়, উজু ফরজ নয়, বুলুগ না বালের উপর উজু ফরজ নয়। এখানে বলতে ফরজ হওয়া, এমনি বানাই দিতে হয়ে যাবে কিন্তু কি নয়, ফরজ নয়। এরপর দেখেন ওয়াল ইসলামু মুসলমান হওয়া, ইয়ানি গয়রে মুসলমানের উপর উজু ফরজ নয়। এরপরে ওয়াকুদরতুন আলা ইস্তিমালিল মাইল কাফি, ওয়াকুদরতুন এবং সামর্থ্য থাকা, আলা ইস্তিমালিল মাইল কাফি পর্যাপ্ত পরিমাণ পানি ইস্তেমাল করার সক্ষমতা থাকা। পর্যাপ্ত পরিমাণ পানি মনে করেন আপনি উজুর জন্য যতটুকু পানি প্রয়োজন সেটুকু ইস্তেমাল করতে পারবেন না, কেন, অনেকগুলো সুরত হতে পারে যে আপনার কাছে ততটুকু পানি নেই, আপনাদের খাওয়ার জন্য পানি লাগবে, মরুভূমিতে গেছেন, তাহলে আপনার কাছে সব কিছু আছে, আমি বালাগো আকেলো মুসলমান সব কিছু, কিন্তু আপনি পর্যাপ্ত আপনার কাছে পানিও আছে, তবে সেটা উজুর জন্য কি নয় পর্যাপ্ত, কারণ আপনার পানি খেতে হবে। অথবা পানি আছে সামান্য, যেটা দিয়ে শুধু খাইতে পারবেন উজু বানাতে পারবেন না। আমার কথাটা বুঝে গেছে, আমার কথা বুঝেন। অথবা মনে করেন আপনি সফরের মধ্যে আছেন, আপনার বন্ধু থেকে আপনি পানি খুঁজছেন, ও আপনাকে উজু পরিমাণ পুরোপুরি উজু পরিমাণ বানানোর সময় কি দিচ্ছে না, পানি দিচ্ছে না, এক গ্লাস পানি দিচ্ছে, এটা দিয়ে আপনি উজু বানাতে পারবেন না, তাহলে আপনি
পর্যাপ্ত পরিমাণ পানি ইস্তেমাল করার মধ্যে কি নন সক্ষম নন, ওই অবস্থার মধ্যে কি হবে না, আপনার উপরে উজু ওয়াজিব ফরজ হবে না, বা ওয়াজিব হবে না মানে ফরজ হবে না। আরেকটা হতে পারে যে আপনি পানির রুগী, সামান্য পরিমাণ খুব শুধু যতটুকু পানি পান করতে পারেন ততটুকুই আপনি পানি গ্রহণ করতে পারবেন, এর বাইরে পানি গ্রহণ করতে পারেন, তখন আপনার জন্য কি ফরজ নয়, উজু ফরজ নয়। বিষয়টা বুঝে গেছেন? এরপর দেখেন না বালিক উজু ছাড়া গুনাহ করছে মানে না, গুনাহ হবে না তো, রুফিয়ানুল কলম তো ধরেন না, মা বাবার উচিত হচ্ছে তাদেরকে কি করে দেওয়া, উজু করিয়ে দেওয়া। তারা যদি না করে তাদের উপর কোনো কিছু বৈধ নয়। এটা হচ্ছে প্রত্যেক মুকাল্লাফের কথা বলতেছে আমরা। এরপর দেখেন বা উজুদুল হাদাসি, জি হ্যাঁ উজু বিমানা ফরজ। স্পিকার কিতাবের মধ্যে বেশিরভাগ জায়গায় উজু বিমানা কি ইয়াজিব বিমানা, কারণ ইয়াজিবু শব্দটা আম, ইয়াজিব বিমানা এলজাম হয়, আল উজুব বিমানা কি রে এলজাম, আল ফরজ বিমানা হয় মুকাদ্দার। তো উজুর মধ্যে যেহেতু এলজাম আছে আর আল্লাহ করতেছে আমাদের এলজাম করে দেওয়া, আবশ্যক করে দেওয়া, এই জন্য সব জায়গার মধ্যে কি আনা হয়, আল উজুব শব্দ আনা হয়। ঠিক আছে, উজুব মানের মধ্যে কি আছে, এলজাম আছে। এগুলো আমরাও কুদরিতে বলার সময় উত্তর দিয়েছিলাম, প্রত্যেকটা লফজ উত্তর দিয়েছিলাম কুদরের মধ্যে। কেন উজুব ব্যবহার করে, কেন ফরজ ব্যবহার ছেড়ে দেয়, কথাটা বুঝে গেছে, সবগুলো এখানে উত্তর আছে। এরপর দেখেন আমরা তো এটার মধ্যে লম্ব করতে পারবো না, এটা এটার মতো করে চলবে। ঠিক আছে, এরপর দেখেন ওয়া উজুদিল হাদাসি, আর কি পাওয়া যাওয়া, হাদস পাওয়া। তা আপনার কাছে অলরেডি উজু আছে, আপনার উপর আবার উজু ফরজ হবে না, তার মানে উজু ফরজ হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে কি হওয়া, হাদস পাওয়া যাওয়া। এগুলা এত লম্বা কথা কুদুরিতে নাই, এখানে সংক্ষেপ কথা, ওটা নিয়ে কথা ইখতিলাফ, এখানে একদম সব কিছু তুলে দিয়েছে, মানে জানো কি করতে না পারে, ইখতিলাফ করতে না পারে। ঠিক আছে, যত কিছু আছে সব তুলে দিয়েছে। এরপর দেখেন ওয়াদুল হাইজ, হাইজ না হওয়া, কারণ হাইজ ওয়ালের উপর কি ফরজ নয়, অত তো এমন ধরতে পারবে না, তো উজু করে কি করবো, তো এমন উজু করাটা আমাদের উত্তম। এখানে আমাদের উত্তম কথা চলতেছে না, আমাদের কথা চলতেছে ফরজ কখন। এরপর ওয়ান নিফাস, নেফাস ওয়ালির উপর, তারপর বলতেছে ওয়াদিকুল ওয়াক্তি, ওয়াদিকুল ওয়াক্তি, এটাকে দুইভাবে পড়া যায়, দিকিল ওয়াক্তি ওয়াদিকুল ওয়াক্তি, তখন দুই মানা হবে। একটা হচ্ছে দিকিল ওয়াক্ত, আরেকটা কি রে দিকুল ওয়াক্ত। যদি বলি দিকুল ওয়াক্ত, প্রথমে এটা বলি আমরা, কি বলবো দিকুল ওয়াক্ত, যেটা মুসান্নিফ নিজে পড়েছেন হাসে তাহতাবের মধ্যে এই কথাটাকে বলেছেন, দেখি দিকুল ওয়াক্তি, অর্থাৎ সময় সংকীর্ণ হওয়া। সময় সংকীর্ণ হওয়া মানে মনে করেন জোহরের টাইমের মধ্যে 12টা থেকে 4টা পর্যন্ত জোহরের টাইম, তাহলে আপনার কাছে 12টা বাজে কি উজু করা ফরজ? নামাজের জন্য তো পড়বেন, উজু করা ফরজ না। কিন্তু যখন দেখতেছেন না 10 মিনিট বাকি আছে বা 8 মিনিট বাকি আছে, 5 মিনিট 6 মিনিট বাকি আছে, এখন দ্বিগুল ওয়াক্ত হয়ে গেছে না, এই অবস্থার মধ্যে আপনার উজুর কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, কারণ আপনার নামাজ পড়তে হবে, উজু লাগবে। এটা হচ্ছে দ্বিগুল ওয়াক্ত। কথাটা বুঝে, সময় যখন সংকীর্ণ হয়ে যায় তখন উজু কি হয়ে যায়, ফরজ হয়ে যায়। কথাটা বুঝে গেছে? আর যদি দ্বিগুল ওয়াক্ত পড়ি সেটাকে আত্ম করবো নেফাসের উপর বা হাইজের উপর, ইয়ানি আদমি দিকিল ওয়াক্তি, সময় সংকীর্ণ না হওয়া। ওই সময় সংকীর্ণ না হওয়া, এটা কোথায় যাবে তখন? সালাতুল জানাজা। আপনি উজু বানালে বলেন না জানাজা ছুটে যাবে, মানে সময় সংকীর্ণ না হওয়া, কারণ এখানে এই পরিমাণ আমার টাইম নাই যে পরিমাণ আমি কি করতে পারবো, উজু করতে পারবো। কথাটা বুঝে গেছে? তো ওখানে কি বলছে, তো এখানে বলছেন দিকুল ওয়াক্ত না হওয়া, কারণ এখানে আপনার উপর কি ফরজ নয়, উজু ফরজ নয়। তো আমার কথাটা বুঝতেছেন না, এখানে আপনার উপর কি ফরজ নয়, উজু ফরজ নয়। এমন ইবাদত যেটা কোনো কি নাই, কজা নাই, যেমন সালাতুল ঈদাইন, উজু করলে আপনার ঈদের নামাজ চলে যাবে, কোরবানির নামাজ চলে যাবে, মহিদার জানাজা চলে যাবে, ওই অবস্থার মধ্যে কি এগুলো আপনার উপর ফরজ নয়, কারণ এখানে দিকুল ওয়াক্ত, দিকুল ওয়াক্ত পাওয়া গেছে। কথাটা বুঝে গেছে? এখানে বলছে দিকুল ওয়াক্ত না হওয়া, দিকুল ওয়াক্ত না হওয়া। তাহলে দিকুল ওয়াক্ত বললে এক মানা, দিকুল ওয়াক্ত বললে আরেক মানা, এগুলো সবগুলো নোট করে রাখবেন। এরপর দেখেন পরিবার কেউ উজু করতে চাইলে মানে হ্যাঁ ওলিরা পারবে না, এটা ওলিরা, কারণ ওলির জন্য কি করবে রে, জানাজা ইন্তজার করবে। আর কে পারবে না? ইমাম সাহেব। ইমাম সাহেব পারবে কিছু বলতে, ওর জন্য কিসের দিকুল ওয়াক্ত, আসলে নামাজ হবে। কথাটা বুঝেন না? আর ওলিও পারবে না, কারণ ওলির জন্য নামাজটা কি করা যায়, ইয়াদা করা যায়। আর ওলির জন্য অপেক্ষা করে, যদি অপেক্ষা নাও করে তারপরে কি করতে পারবে, সে চাইলে জানাজাটাকে ইয়াদা করতে পারবে। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন এগুলো সবগুলো কুদরিতে বলা হয়েছিল, সামনে আসবে তখন আমরা এগুলো আলোচনা করবো। এরপর দেখেন উজু ছাড়া আমার তাইমুম করবে, আর কি এমন উজু ছাড়া তো নামাজ হয়, তাইমুম করে হ্যাঁ দৌড়াইয়ে তাইমুম মারতে কতক্ষণ লাগে, এদিকে মারছেন এইভাবে করে মুখ করে চলে গেছেন, এখানে কিন্তু হাঁটতে হাঁটতে হয়ে যাবে, দেওয়ালে মেরে চলে যাবেন। তারপর দেখেন ওয়াশরতু সিহাতিহি, ওয়াশরতু সিহাতিহি, এখন উজু সহি হওয়ার শর্ত। এর আগে ছিল উজু ওয়াজিব হওয়ার শর্ত, এখন হচ্ছে উজু
এতক্ষণ গেছিল কিভাবে আপনার উপর ওয়াজিব হবে সেটা, কখন ওয়াজিব হবে, এখন বলতেছে কখন শুদ্ধ হবে। দুইটা দুই রকম কথা বলতে দেখেন। সালাসাতুন তিনটি, মানে আপনার কাছে ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া গেছে, ঠিক আছে, এখন কিভাবে এটাকে সহি করবেন আপনি, এটা বলতেছে। এক নম্বর হচ্ছে কি উমুমুল বাশারাতি বিল মাই তহুরি। উমুমুল বাশারাতি, এটাকে আমাদের এখানে 20 রতন লিখছে এই নুসখার মধ্যে। 20 রতনও হয়, বাশারাতুনও হয়। বাশার মানে চামড়া, বাশারাত মানে নাকি বাশার মানে মানুষ, বাশারাত মানে কি মূলত অর্থ হচ্ছে জহিরুল জিলদি, উপরের চামড়াই বলা হয় বাশার বলা হয়। তো কি বলতে দেখেন, উমুমুল বাশরাতি বিল মাই, চামড়াটাকে কি করে ফেলা, চামড়াটার মধ্যে আম করে দেওয়া। আম মানে একদম সব দিকে ছড়িয়ে দেওয়া, চামড়ার মধ্যে ছড়িয়ে দেওয়া। বিল মাই তহুর, কি পানির মাধ্যমে, পবিত্র পানির মাধ্যমে পুরো শরীরের অঙ্গ যেখানে দৌড় করতে বলছে পুরো চামড়ার মধ্যে কি করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, চামড়ার মধ্যে ছড়িয়ে দেওয়া। এরপর দেখেন, হ্যাঁ তহুর আর কি, বিমাই তহুর। এরপর দেখেন, এরপর দেখি কিতাউ মা ইউনাফিহি ওয়াইন কিতাউ কি হওয়া। তাহলে এক নাম্বার স্বভাব গেল যে পুরো শরীরে যেখানে চামড়া দৌত করতে বলছে ওখানে কি করে পানিটা ছড়িয়ে দেওয়া। এরপর 2 নাম্বার ওয়া ইন কিতাউ মা ইউনাফিহি, ওয়াইন কিতাউ এবং না থাকা, মা ইউনাফিহি যা উজুকে বাঁধা দে, এই যা উজুকে বাঁধা দে। কিরকম, মিন হাইদিন হাইজ না হওয়া, ওয়া নেফাসিন নেফাস না হওয়া, ওয়া হাদাসিন হাদাস না হওয়া। এটা কিরকম, উজু বানাচ্ছেন এখানে আবার হাদাস করছেন, তো উজু থাকবে। হাদাস মানে হচ্ছে রে বায়ু বেড়া প্রস্রাব করার কথা বলছে, এগুলো পাওয়া না যাওয়া, এগুলো পাওয়া না যাওয়া মানে এগুলো আপনি উজুর আগে করতে হবে, উজু করার পর এগুলো করছেন আবার, তো উজুটা সহি হবে। বা প্রস্রাব করতেছেন উজু করতেছেন, হবে উজুটা না, হবে না। ধরেন তারপর ও এগুলো কি বলছে, মিন হাইজ মনে পাচ্ছেন, উজু শুরু করে দিয়েছে, শুরু করার আগে হাইজ চলেছিল না, উজু শুরু করতে বসে হাইজ শুরু হয়েছে, আর উজু শুদ্ধ হবে না। ঠিক আছে, প্রথমে কিন্তু ওয়াজিব হওয়ার সুরত পাওয়া গেছে, কিন্তু এখন আর কি হচ্ছে না, দেখ শুদ্ধ হচ্ছে না। কথাটা বুঝে গেছে, উজু মানাচ্ছে অবস্থার মধ্যে বাচ্চা সন্তান প্রসব হয়েছে, আর তখন উজুটা হবে না। কথাটা বুঝে গেছে। এরপর দেখেন হতে পারে তো মা আপনি কোথায় আছেন, এগুলো নিয়ে কত রকম করে হতে পারে। ওটা প্রসব বেদনা আসছে আর কি, সাথে রক্ত বের হওয়া শুরু করছে। ধরুন আগের বুজুর্গ মহিলারা কি করতো, এগুলা নামাজ নিশাম না আমি বলবো তো কতগুলো দেখবেন এখানে, অর্ধেক বাচ্চা বেড়েছে, অর্ধেক ফেটে ভিতরে গেছে, তারপরে নামাজ ফরজ। এটা অবস্থাটা চিন্তা করতেছেন আপনি, তুমি কথা বেশি বলো, বাচ্চা বের হওয়ার পর না বাস হয়, অর্ধেক বের হয়েছে, অর্ধেক ভিতরে গিয়েছে। এটা হচ্ছে ডাক্তারের বাসায় সবচেয়ে ক্রিটিক্যাল মুভমেন্ট। এটা দাওয়াত করাতে করাতে দাওয়াতে আলেম সবগুলো খুঁজে বের করে ফেলে এখান থেকে, কি করবে ডাক্তারে কিছু করতে পারে না ওই অবস্থার মধ্যে। অর্ধেক বের হয়েছে আর অর্ধেক বের হচ্ছে না, ওই অবস্থার মধ্যে কি নামাজ হতে পারে। গর্ত একটা করবে, গর্ত খনন করবে, গর্তের মধ্যে মেয়েটাকে বসাবে, তারপর নামাজ পড়বে। নামাজ কোথায় কীরকম করে ফরজ হয়, আর আমরা মাথা ব্যথা করে নামাজ পড়ি না। ধরুন ওয়া জাওয়ালু মা ইয়ামনাউ উসুল আল মাই, ওয়া জাওয়ালু 3 নম্বর হচ্ছে কি জাওয়াল মানি দুর্বৃত্ত করা, মা ইয়ামনাউ উসুল আল মাই যা বাঁধা দেয়, মা ইয়ামনাউ অথবা ইউমনিউ বলেন, আমনা ইউমনিউ বাঁধা দান করা। ঠিক আছে, ইয়ামনাউ বলতে পারবেন, ইউমনিউ বলতে পারবেন, যা বাঁধা দিবে, মা ইয়ামনাউ যা বাঁধা দিবে, উসুল আল মাই পানি পৌঁছে দেওয়াকে বাঁধা দিবে, ইলাল জাসাদ শরীরে পানি পৌঁছে দেওয়াকে যা কি করে বাধা সৃষ্টি করে সেগুলো থেকে কি হওয়া, মুক্ত হওয়া। যেমন কাশাম আইন, যেমন শাম মানে মুম, তুই শামে রিসালাত হয়ে বলে না, শামে রিসাল মানে রিসালাতের মোমবাতি, মানে রিসালাতের বাতি আর কি। আপনি শামুন মানে মুম, শামুন মানে কি রে, এখানে মুম লাগলে এখানে কি পানি ঢুকে, তো শরীরের মধ্যে মুম লেগে আছে। আউ শাহমিন অথবা কি লেগে আছে, চর্বি, গরু টরু কাটছেন ওই মুহূর্তে কি আছে, চর্বি টর্বি লেগে থাকছে, তো চর্বির নিচে পানি পৌঁছাবে, পৌঁছাবে না, বলছে এগুলো থেকে কি হওয়া, দূর হওয়া। এই 3টা শর্ত পাওয়া গেলেই তখন কি হবে, উজুটা সহি হবে। বিষয়টা বুঝে গেছে। তারপর এখন দেখেন এরপরে ফসলুন ফসল, তো ইয়াজিবু এখানে তো শাহামুন এবং শামুন বলেছেন, আরও যা যা আছে আর কি, যা উজে কি পানি পৌঁছাতে কি দেয়, বাধা দেয়। কথাটা বুঝে গেছে, এগুলাই অন্তর্ভুক্ত হবে সব কিছু। এরপর দেখেন ফসলুন ইয়াজিবু বলতেছে, ইয়াজিবু কি কি লিখছে এটা, হ্যাঁ ইয়াজিবু গসলু যাহিরিল লিহিয়াতি লিহিয়াতিল কাসসাতি। দেখেন ইয়াজিবু ওয়াজিব, গসলু যাহিরিল লিহিয়াতিল কাসসাতি, কাসসাতুন এটা কাসসুন, এই শব্দটা হচ্ছে সিফাতুল মুশাব্বাহ। কাসসুন ঘন হওয়া, কি হওয়া, ঘন হওয়া, মানে ঘনকে বলা হয় কাসসুন, সিফাতুল মুশাব্বাহ। ঠিক আছে, কি বলেন না, ফাআলুন ওজনে ও সাবুন, ফাআলুন আছে না, সাবুন ওজনে কি কাসসুন, তো এই কাসসুন অথবা এটাকে কাসাজুন ছিল ফাআলুন ওজনে,
তো কাসাতুন থেকে কি বানানো হয়েছে? কাসতুন বানানো হয়েছে, দুইটাই হতে পারে। তা দেখেন তো বলতে কাসতুন মানে গণ, গণ দাড়ির জাহের অংশটা ধৌত করা কি ফরজ। গণ দাড়ি যেগুলোর মধ্যে চামড়া দেখা যায় না, যে দাড়িগুলোতে ভিতরে কি দেখা যায় না চামড়া, গণ দাড়ি, যাদের গণ দাড়ি রয়েছে তারা শুধু উপরে জাহেরটা কি করবে ধৌত করবে। বুঝে না কোনটা জাহেরটা, এমনি তো আসফল যখন পর্যন্ত না তো এখন তো যখন দেখা যাচ্ছে না কথা। যেমন আমাদের আরিফুজের দাড়ি, ওইদিকে মাহফুজের দাড়ি বেশি গণ হয়ে গেছে, তো গণ যেগুলো হয়েছে সেগুলো কি করবে উপরেরটা ধৌত করা কি ফরজ, উপরেরটা ধৌত করা ফরজ। ভিতরে সব পানি ঢুকে, পানির বালতির ভিতরে মুখটা একটু ঢুকে রাখতে হবে না, কথাটা বুঝতেছেন, পানি দেওয়ার জন্য। তারপর ফি কিভাবে ফি আসহি মা ইউফতা বিহি, ফি আসহি মাই ফি আসহি আসহ কল অনুসারে মা, এটা মুজাফ, মা ইউফতা বিহি যার দ্বারা কি দেওয়া হয় ফতোয়া দেওয়া হয়, যার দ্বারা ফতোয়া দেওয়া মানে যে কলগুলোর উপর ফতোয়া দেওয়া হয়, যে কয়েকটা কলের উপর ফতোয়া দেওয়া হয় এর মধ্য থেকে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে এটা উপরেরটা। শুধু কি করলে হবে মাসে নয় ধৌত করতে হবে। মাসে কি এখানে কি এরকম বললে হবে, পানি দিতে হবে, এখানে ধৌত করতে হবে, কথাটা বুঝে গেছে। তো এখানে আর কি কি কোল আছে, আরো কোল আছে, বলে 3 ভাগের 1 ভাগ দাড়ি ধৌত করতে হবে, 4 ভাগের 1 ভাগ দাড়ি ধৌত করতে হবে, 2 ভাগের 1 ভাগ দাড়ি ধৌত করতে হবে, এইরকম কয়েকটা মত আছে। এখান থেকে বলতেছে না আসহমত কোনটা, উপরে ভাগ যেটা আছে সেটা কি করতে হবে ধৌত করতে হবে, কথাটা মানে এভাবে পানি যখন আমরা ডালবো তো উপরে ভাগটা ধৌত করা হয়ে গেল না, পানি থেকে দাড়ি থেকে পানি টপকায় তো নাকি টপকায় না। এরপর দেখেন তারপর কি দেখেন ওয়াজিবু ইসালুল মাই, ওয়াজিবু আবশ্যক, ইসালুল মাই পানি কি করে দেওয়া পৌঁছিয়ে দেওয়া, ইলা বাশারাতিল লিহিয়াতিল খফিফাতি, খফিফা মানে কম হালকা, হালকা দাড়ির চামড়াই, যেখান থেকে চামড়া দেখা যায়। যেমন আমাদের এখানে মইনুল মুস্তাফার দাড়ি, তারপর মনে করেন আজাদুল্লাহর দাড়ি, তো এদের দাড়িগুলা হচ্ছে একদম কি দেখা যাচ্ছে চামড়া দেখা যাচ্ছে, তারপর ওরও চামড়া দেখা যাচ্ছে। তো এই অবস্থার মধ্যে কোথায় পৌঁছাতে হবে, একদম চামড়ার মধ্যে পৌঁছাতে হবে, কথাটা বুঝে গেছে। এরপর ওয়ালা ইয়াজিবু আর আবশ্যক নয় ইসালুল মাই পানি পৌঁছে দেওয়া, ইলাল মুস্তার সালি, মুস্তার সিল বলেন সালি নয়, মুস্তার সিলি, মুস্তার সিল মানে যেগুলো এর সাল রয়েছে ঝুলিয়ে রয়েছে, যেগুলো কি রয়েছে ঝুলে রয়েছে, কোথায় মিনাস শারি চুল থেকে, চুল থেকে যা ঝুলে রয়েছে, চুল মানে এখানে দাড়ি হতে পারে, এই চুল স্বাভাবিক অবস্থায় এমনি চুল না, এখানে দাড়ি উদ্দেশ্য আর কি, ঠিক আছে, দাড়ি যা ঝুলে রয়েছে, আন দা ইরাতিল ওয়াজহি চেহারার বাইরে, এই যে এগুলো দাড়ির সীমানায় দুর্গ না আসলে যখন পর্যন্ত না, তো এখানে বাইরে যেগুলো ঝুলে রয়েছে এগুলো তো দাড়ি নয়, এই জন্য সার বলছে এগুলাকে, এগুলোতে কি নয় দাড়ি নয়, এই জন্য কি বলেছে সার, এগুলোকে ধৌত করা কি নয় ওয়াজিব নয়, কথাটা বুঝে গেছে, এগুলো ধৌত করতে হবে না। এরপর দেখেন আন দায়রাতুল ওয়াজিব মানে চেহারার সীমানার বাইরে, দায়রা মানে কি সীমানা না, চেহারার সীমানার বাইরে যা রয়েছে সেগুলো ধৌত করা কি নয় আবশ্যক নয়, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন ওয়ালা ইলা আর এদিকেও পৌঁছাতে হবে না পানি, মানে ওয়ালা ইয়াজিবু ইসালুল মা পানি পৌঁছানো আবশ্যক নয়, ইলা মান কাতামা, ইন কাতামা মানে লুপ্ত থাকা, গোপন থাকা, কাতমুন মান কাতামা ইয়ানি যা কি থাকে লুপ্ত থাকে, মিনাস সাবাতাইনে দুই টুটের মাঝে, ইন্দাল ইন্দিমাম যখন টুটকে মিলানো হবে, যেমন দেখেন এ টুটকে মিলালাম না, তাহলে এটা গোপন হয়েছে কিনা, এটা দোয়াটা কি নয় ওয়াজিব না। আপনার কাছে এই টুটগুলো এর গায়ে নিয়ে দুধ করতে হবে না, কারণ যেগুলো টুট সবাই বন্ধ হওয়ার সময় জাহের হয় না সেগুলা কি নয় ফরজ নয়, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন হ্যাঁ দাড়ির হতে হচ্ছে চেহারা সীমানা পর্যন্ত হচ্ছে দাড়ি, চেহারা সীমানা বাইরে কোনো দাড়ি নয়, বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ এখন লম্বা বলতে সুন্নত মুআক্কাদা যেটা আছে, সুন্নত মুআক্কাদা হচ্ছে 1 মুষ্টি পরিমাণ রাখা, ওয়াজিব নয়। সুন্নতে মুআক্কাদা হচ্ছে 1 মুষ্টি পরিমাণ রাখা, হ্যাঁ এটা নিয়েও ইখতিলাফ আছে 1 মুষ্টি পরিমাণ বাস্তবে রাখা কিনা, নাকি সির্ফ দাড়ি রাখাটাই হচ্ছে সুন্নত, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। আপনারা ইখতিলাফের দিকে যান না, আল্লাহ রসুল যেটা করছেন সেটার দিকে থাকেন। আল্লাহ রসুলের কাছে কতটুকু দাড়ি ছিল 1 মুষ্টি পরিমাণ, কারণ হাদিস শরীফের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে দাড়ি কতটুকু রাখতে হবে, যে হাদিস শরীফের মধ্যে এটা আছে যে দাড়ি রাখেন, কিন্তু কতটুকু রাখা সুন্নত মুআক্কাদা এই বিষয়ে কোনো ইশারা নাই, কথাটা বুঝেন নাই। এই জন্য ইমাম সাহেব বলছে মানে এতটুকু রাখলে হবে, দূর থেকে দেখে দাঁড়িয়ে আছে এটা বুঝলে হয়েছে, কথাটা বুঝে গেছে। কারণ ওই হাদিসগুলো মুজমাল যে কথাটা অস্পষ্ট হাদিসগুলো, কথাটা বুঝে গেছে। তো আমরা এতগুলো অস্পষ্ট হাদিস যখন স্পষ্ট করতে হবে, আমরা দেখবো আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুল সিরত কীভাবে ছিল, আল্লাহ রসুল ছিল কীভাবে 1 মুষ্টি দাঁড়িয়ে, এর বাইরে যা আছে তাকে ফেলতে বলেছেন 1 মুষ্টির বাইরে, তার মানে 1 মুষ্টির উপর আমল করবেন। কী দরকার অমুক তমুক সাহেব কী করছে এগুলো, আল্লাহ রসুলের উপর আমল করেন না, 1 মুষ্টি রাখতে পারেন না, তো উনি শুধু রাখতে বলছেন, রাখার ব্যাপারে সবাই একমত, রাখাটা কি সুন্নত, কতটুকু রাখতে হবে এটার ব্যাপারে কি ইখতিলাফ, কথাটা বুঝে গেছে। আমাদের হানাফি মাযহাবের ভিতরে ইখতিলাফটা আছে,
দাঁড়িয়ে বাস্তবে মানে এক মুষ্টি টাকা কি কিনা সুন্নত মুআক্কাদা কিনা, কথাটা বুঝে গেছে। তারপর আপনারা রেখে দিবেন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ছিল। এরপর দেখেন, এরপর ওয়ালাউ ইন দম্মাতিল আসাবিউ, ওয়ালাউইন এই ওয়ালাইন দম্মাতিল আসাবিউ, লাউ ইন দম্মাতে বলা যাবে না, এটা হামজা ওয়াসলি আগে সাথে মিলে ফেলতে হবে। হামজা ওয়াসলি জেডটা কোথায় চলে যাবে? ওয়াউয়ের নিচে। তাহলে কি বলবেন? ওয়ালাবিন, একটু পজ করো তো, কোথায় গেছে? ওয়ালাইন দম্মাতিল আসাবিউ, এখন যদি আঙ্গুলগুলা লেগে থাকে, ইন দম্মাত কি করে থাকে? মিলিত হয়ে থাকে। আঙ্গুল কি হয়ে আছে রে? মিলিত হয়ে আছে। বলছে আউ তালা যুফরু, অথবা অথবা এই জুফুরু ফার উপর প্যাচ দিয়ে দিয়েছে, অথবা লম্বা কি হয়ে গেছে? জুফরুনও পড়া যায়। এখানে জুফরুনের জমা হচ্ছে জুফুর, এই জন্য জুফুর কথাটা এনেছে। কথাটা বুঝে গেছে? নখগুলো কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে। তো কি হয়েছে? ফাগাত্তাল আনমিলা, ফাগাত্তাল আনমিলা, ফাগাত্তা সেটি ডেকে দিল আল আনমিলা আঙ্গুলের মাথাকে। নখ এমনভাবে লম্বা হয়েছে আঙ্গুলের মাথা কি হয়ে থাকছে। তা আপনি যেভাবে জাহেরান যদি নল থেকে পানি ফেরেন নিচে পচবে? পানিটা পচবে না। অথবা কি হয়ে গেছে? আঙ্গুলটা মিলে আছে, যেমন এখানে তো পানি পচাতে হবে, কিন্তু কোনো কারণে আপনার আঙ্গুলটা ভেবে লেগে আছে। কথা কোনো কারণে, যে কোনো কারণে আপনার কাছে এই লাছা লেগেছে বা অন্য কোনো কারণে আঙ্গুলটা কি হয়ে আছে? লেগে আছে, যে কোনো কারণে লেগে আছে। তখন কি আউ কানা, অথবা ফিহি, ইয়ানি কিসের মধ্যে? ফিহি মানি এই যে এখানে মূলত উদ্দেশ্যে ফি মানি যে সমস্ত স্থানে পানি পৌঁছে দেওয়া কি ওয়াজিব। ইয়ানি কেন আমাদের এখানে লিখে দিয়েছে ফিল মুহাল্লিল মুফরুদিল গোসল, যে স্থানগুলোর মধ্যে কি রে পানি পৌঁছে দেওয়া আবশ্যক। এখানে ফিহি মানে মর্যাদা। আউ কানা ফিহি, ওই মহলের মধ্যে মা ইয়ামনাউল মা, যা পানিকে কি করে রে বাধা দান করে, এরকম আছে। যেমন কাল আজিন, যেমন খামি, যেমন কি খামি, ওই ময়দা মাখে না, আগে তো রুটি সবগুলি রুটি ছিল, তোরা মহিলারা যেহেতু প্রায় সময় রুটিই করতো, তো খামি টামি গায়ের সাথে কি রাখতো? লেগে থাকতো। লেগে থাকলে তো এগুলো তো পানি পৌঁছাতে দিচ্ছে না। এমন জায়গা আছে যেখানের মধ্যে দোয়াটা কি ছিল? ফরজ ছিল। তো ওই রকম থাকলে বলছে ওয়াজাবা গসলু মা তাহতাহু, তার নিচে পানি পৌঁছে দেওয়া কি ওয়াজিব। তাহলে আপনার কাছে ওই আটাগুলো ধুয়ে ফেলতে, ময়দাগুলো ধুয়ে ফেলতে, খামিগুলো ধুয়ে ফেলতে হবে। এরপর মনে করেন নখ বড় থাকলে নখের নিচে কি পৌঁছাতে হবে? এখন মহিলারা এত লম্বা লম্বা নখ ধরে রাখে না, তো এইগুলোর নিচে কি পৌঁছাতে হবে? পানি পৌঁছাতে হবে। ঠিক আছে? অনুরূপভাবে যদি পানি এদিকে লেগে থাকে তাহলে এটাকে খেলাল করতে হবে, খেলার মাধ্যমে পানি পৌঁছাতে হবে যে কোনোভাবে। কথাটা বুঝেন না মনে হয়? আর মনে করে কারো জন্মগতভাবে আছে, এটা কি ছিঁড়ে ফেলবে পানি পৌঁছানোর জন্য, তখন তো এটা একটা আঙ্গুল। এটা বলতেছে আসাবে, বলছে না পৃথক পৃথক আঙ্গুল যখন কোনো কারণে কি হয়ে যায়? লেগে যায়। এরপর দেখেন ওয়াজাব গসল মা তাহতাহু, নিচে বোঝা ওয়ালা ইয়ামনাউ দারনা, এ দেখেন ওয়ালা ইয়ামনাউ বাঁধা দিবে না, আর দারনা এই উজু বাঁধা দেবে না কাকে? ময়লাকে। কোথায়? ওয়াহুর, দেখেন আর কাকে? ওয়াহুর আল বারাগিস, এই ওয়াহুর আল বারাগিস। হুরুন মানে কি বলেছিলাম? ময়লা। আগে বলছি না হুরুন জমা হুরু। হুরুন মানে কি? পায়খানা, মলমূত্র আর কি। আল বারাগিস, বারগুসের জমা কি বারাগিস। বারগুস মানে কীট পতঙ্গ, ছোটো ছোটো কতগুলো পোকা। এগুলোর মনে করেন কোনো ধরনের ময়লা আবর্জনা এগুলো আপনার নখের ভিতরে ঢুকিয়েছে। স্বাভাবিকত যারা মাটিতে কাজ করে নখগুলা কালো কালো এই ইয়া ঢুকে থাকে না, ওই নখের নিচে আবার এগুলো বের করে এখানে নিচে কি ঢুকতে হবে না? পানি ঢুকতে হবে না। কথাটা বুঝেছি? এগুলো মাফ করে দিয়েছে, যেহেতু মানুষের সবসময় এগুলোতে লেগে থাকে, মানুষ ওই নখগুলো পরিষ্কার করা কি না সম্ভব না। এই জন্য কি করার দরকার নাই, এটার ভিতরে পানি পৌঁছানোর কোনো দরকার নেই। আমার কথাটা বুঝছেন আপনারা? এরপর দেখেন তার মানে ময়লা, শুধু ময়লা। এরপর দেখেন ওয়ানাহ ওয়াহা এবং তার অনুরূপ। ওয়ানাহ ওয়াহা মানে তার অনুরূপ, মানে তার অনুরূপ দিয়েও বাঁধা দেবে না। আরও যারা মনে করেন এখানে ভিতর খামি ঢুকছে নখের ভিতরে, যারা ঢুকে এগুলো কি দেবে না? উজু এগুলাকে বাঁধা দিবে না, উজু এগুলাকে। আর যদি এগুলো ফাইল বলেন লা ইয়ামনাউ দারানু, তখন মফুল হবে আল উদুয়া, সেগুলা উজুকে বাঁধা দিবে না। আর যদি ফাইল উজুকে ধরি তাহলে উজু এগুলাকে নিষেধ করবে না, উজুর এগুলাকে দুইভাবেই শুদ্ধ এটাকে। এরপর নাহ বুয়া পড়বে না আর কি। তারপর দেখেন আপনার অর্থ অনুযায়ী নির্ভর করবে। ওয়াজিবু আবশ্যক তাহরিকুল খাতামিদ দয়কি, সংকীর্ণ দয়ি কি পড়েন? ফাইলুন ওজনে, ফাইলুন দয়িকুন, ফাইলুন ওজনে দয়িকুন। তাইলে খাতামিদ দয়কি সিফাতুল মুশাব্বাহ, সংকীর্ণ কি আন্টি কি করা? তাহরিক করা, নড়াচড়া করা কি বলে না? নড়াচড়া করা কি ওয়াজিব। এগুলো নড়াচড়া করতে হবে, কারণ এখানে পানি ঢুকবে না। সংকীর্ণ বলছে যেটা আবার খালি, যেগুলো এমনি অটুকি করে নড়াচড়া করে, এগুলো তো আর দরকার নাই, এগুলো এমনি পানি পৌঁছে যাচ্ছে। ঠিক আছে? এগুলো তো ওয়াজিব বলতেছে দে। অথবা মনে করেন মহিলা ব্যাসলাইট ইউজ করছে টাইট,
ওটাও কি করতে হবে? নড়াচড়া করতে হবে। কথাটা বুঝে গেছে? অনেক কানের মধ্যে কতগুলা মনে করেন কি কান ফুল দেয় না, শক্ত টাইপের, তখন ওগুলো নিচেও কি করতে হবে? পানি পচাতে হবে নড়াচড়া করে। কথাটা বুঝে গেছে? ওয়াজিব, এটা পানি পচানো। কি কান না এখানে আর কি এই জায়গার মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের জিনিস দিয়ে রাখে, তারপর অনেকে এদিকে টিকলি কি কত বলে যে আমি তো জানি না এগুলোর নাম কি বলে, মনে শক্ত রক্ত করে দিছে, যেগুলোর মধ্যে পচায় না, ওর কাছে কিছু জিজ্ঞেস করতে হবে, বোঝা না এগুলা। ও নাকের ভিতর দে, কান না হলে নাক ধরেন না, নাকের মধ্যে না নাক ফুলের নিচে কি পানি পচাতে হবে, ঠিক আছে? আর যেগুলো এখানে সুন্দর বর্জনে যা দে এইদিকে কি কত করে দে, আমরা তো জানি না নাম এগুলা কি দে এগুলা, এগুলো আমরা বাংলাতে টিকলি বলে, কিন্তু শুদ্ধ বাবা এখন কি বলে জানি না, আগে টিকলি বলতো আর কি, এখন কি বলে কি জানি। ধরো ওলাউ দর রহু, ওলাউ আপনারা এই বিয়ে না করে কারণে বিকাশ বুঝতেছেন না এখন। ওলাউ দর রহু গসলু শকুকিন বলা হচ্ছে ওলাউ যদি, দর রহু তাকে কি করে? ক্ষতি করে। কে ফাইলকে? গসলু শুকুকি রিজলাইহি, তার পায়ের ফাটা, পা ফাটে না শীতকালে, পায়ের ফাটা যদি তার কি করে রে, মানে তার গোসল দেওয়াটা যদি কি করে? ক্ষতি করে, মানে কেন পানি পৌঁছলে ক্ষতি হবে, এরকম যদি হয় জাযা জায়েজ। ইমরারুল মাই পানি পৌঁছিয়ে দেওয়া, পানিকে শুধু ছড়িয়ে দেওয়া, এভাবে ছড়িয়ে দেওয়া জায়েজ আলাদ দাওয়াই, কিছুর উপর? ওষুধের উপর। এখানের মধ্যে আপনি ওষুধ দিয়েছেন, ওষুধ মানে বিভিন্ন ধরনের মনে করেন অনেকে চুনা লাগিয়ে রাখে, কিংবা এমন কোনো ওষুধ যেটার মাধ্যমে ওটা পানি থেকে নিরাপদ থাকে, মানে ওয়াটারপ্রুফ ওষুধ আর কি। চুনা এটা একদম ওয়াটারপ্রুফ ওষুধ না, এটার নিচে পানি পৌঁছানো এত কথাটা এরকম কিছু কি দিছে? ওষুধ দিছে, বলছে শুধু যথেষ্ট এমরারুল মা, এখানে ইসারুল মা বলে নাই, সিরিফ এমনে পানি ছড়িয়ে দিয়ে, এখানে ঘষাঘষি করার দরকার নেই, সিরিফ এমনে ছড়িয়ে দিবেন। কথাটা বুঝে গেছে? আল্লাযী ওয়াদাহা ফিহা, আল্লাযী ওয়াদাহু ফিহা, যে ওষুধগুলাকে ফিহা ওই শুকুকের মধ্যে দিয়েছে, ফিহা মানি ফিস শুকুক, ওই শুকুর মধ্যে ওই ফাটার মধ্যে যে ওষুধগুলো দিয়েছে এগুলোর উপর কি করে দিতে পারবে? পানি কি করে এমরার করে দিতে পারবে, পানি ছড়িয়ে দিতে পারবে। বিষয়টা বুঝে গেছে? এখানে আবার পট্টি নয়, পট্টি বাঁধা নাই, ব্যান্ডেজ বাঁধা নাই, এমনি কি দিছে ওষুধ, চুনা বা এরকম প্লাস্টার জাতীয় যেগুলো শক্ত হয়ে থাকে, না প্লাস্টার জাতীয় যেগুলো কি হয়ে থাকে? শক্ত হয়ে থাকে। ক্রিম তো আর শক্ত হয়ে থাকে না, ক্রিম তো একদম সামনাসামনি লেগে যাওয়া। চুনা মনে করেন চুনা দিলে আর একটা আলাদা একটা প্রলেপ পড়ে না উপরে, এমনি তো চুনা লাগলে মোটা হয়ে গেলে দৌত করতে হয়, কারণ এটা নিচে পানি বসাতে হবে। এখানে মনে করেন চুনা লাগলে এটার উপর কি করে দিতে পারবেন? পানি এমনি আমরা করে দিলে চলবে। কথাটা বুঝে গেছে? ঘষা মাসে করতে হবে না। এরপর দেখেন ওয়ালা ইউআদুল মাসহু, মাসাকে ইয়াদা করা হবে না, মজহুল। ওয়ালা ইউআদুল মাসহু, মাসাকে ইয়াদা করা হবে না। ওয়ালাল গসলু, গসলকেও ইয়াদা করা হবে না। আলা মাওদাইশ শারি, এই চুলের স্থানে, চুলের স্থানে মাসাকে ইয়াদা করা কি নয়? আবশ্যক নয়। বাদা হালকিহি, ন্যাড়া করার পরে, প্রথমে একবার মাসে করছে, মাসে করে আপনি ন্যাড়া হয়ে গেছেন, দাবা হয়ে গেছেন আর কি, তো আবার করতে বলো, আগে তো চুলগুলো যেগুলো করছে ওগুলো পড়ে গেছে, আবার করতে বলো, আর করার দরকার নাই, কারণ ফরজিয়ত কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। তারপর দেখেন ওয়ালাল গসলু, আর গসল করতে হবে না। বিকসি এই জুফরিহি, তার নখ কাটার পরে, কারণ নখ যখন ছিল তখন তো এর নিচেটা দোন নাই আপনি, কিন্তু এখন যখন নোট কাটছেন আর একটু যে অংশ কাশফ হয়ে গেছে না, খুলে গেছে না, এখন এটা দুধ করতে হবে কিনা বলে, এটাও দুধ করার দরকার নেই। কথাটা বুঝে গেছে? ওয়াশারিবিহি, মুস, যখন মুস কেটেছেন আপনার ঘন মুস একদম জাহেরটা আপনি কি করে দিয়েছেন, এমন গরম মুস আপনার চামড়া দেখা যাচ্ছে না, তখন আপনার কি জাহেরটা শুধু দুধ করবেন, এরপর মুস কেটে ফেলছেন, এখন চামড়া দেখা যাচ্ছে, এখন আবার করতে বলে, আবার করার দরকার নেই, এটাই বলতেছে। এগুলোর উপরে ফতোয়াটি আছে, এগুলোর কোনো সমস্যা নেই। আমি যেগুলো বলবো যে এটার উপর ফতোয়া নয়, এগুলো টুকায় রাখবেন। কথাটা বুঝে গেছে? যখন আপনারা পড়াবেন বা অন্যবার রিপিট করবেন, পড়তে সহজ হয়ে যাবে তখন। তারপর দেখেন ফসলুন, এখন বলতেছে কি ইয়াসুন্নু ফিল উদুই, এখন উজুর মধ্যে কি সুন্নত, সুন্নত কি কি গুলো আছে? সামানিয়াতু আশারা, কয়টা? এই সামানিয়াতু না, সামানিয়াতা আশারা শাইয়ান, সামানিয়াতা আশারা নাকি সামানিয়াতা আশারাতা? আশারা, কারণ ওই শাইয়ান মাদুদ, এটা মুজাক্কর, তো মুজাক্কর যেহেতু প্রথম অংশ কি হবে? প্রথম অংশ হবে মুখালিফ, দ্বিতীয় অংশ হবে মুআফিক। এটা বলছে সালাস সামানিয়াতা আশারা শাইয়ান, কয়টি? 18টি। এক নাম্বার গসলুল ইয়াদাইনে ইলার রুজগাইন, এই গসলুল ইয়াদাইনে, দুই হাত ধোয়া, ইলার রুজগাইন, কবজি পর্যন্ত দুই হাত, বলেন না কবজি পর্যন্ত দুই হাত, এটা কখন? যখন এখানে 3 হালত সুন্নত বলছে না, 3 হালত। দেখেন যখন আপনার হাতটা পবিত্র আপনি জানেন, ওই অবস্থার মধ্যে হাত ধোয়া করা হচ্ছে মুস্তাহাব, কিন্তু জন আছে, নাপাকও হতে পারে,
পাকও হতে পারে, না পাকও হতে পারে, পাকও হতে পারে, ওই অবস্থায় সুন্নত মুআক্কাদা। জানান দে না পাক, তখন দোয়াটা ওয়াজিব, কারণ আপনি এটা যেখানে ঢুকাবেন সম্পূর্ণ পানি কি হয়ে যাবে, না পাক হয়ে যাবে। বিষয়টা বুঝি, এখানে সুন্নত মানি যখন আপনার মধ্যে কি থাকবে, জন মানে পাক না পাক, মনে করেন আমরা যখন স্বাভাবিক অবস্থার মধ্যে থাকি, হাতটার মধ্যে ময়লা আছে না কি নাই, এই ব্যাপারে আমাদের কি থাকে, সন্দেহ থাকে, তখন ওই অবস্থার মধ্যে কি সুন্নত। একটু আগে ধুইছেন হাত, তখন আবার দোয়া মুস্তাহাব। এরপর তারপর ওয়াত্তাসমিয়াতু কি করা রে, বিসমিল্লাহ পড়া এখানে, কারণ বিসমিল্লাহির রহমানির বললে হাদিসের মধ্যে আছে যারা উজুর পড়বে বিসমিল্লাহ বলে, তো উজুর মধ্যে আমরা একটা লুম না ভিজলেও উজু হবে না, একটা লুম না ভিজলেও, তো যদি বিসমিল্লাহ করে কেউ যদি বেখেয়ালে তার কয়েকটা অঙ্গ বা না দুই, তখন ফেরেশতারা সেটা কি করে দে, দৌত করে দে, কোথায় বিসমিল্লাহর বরকতে। এরপর দেখেন ওয়াত্তাসমিয়াতু ইবতিদান, কোথায় ওয়াত্তাসমিয়াতু ইবতিদান, শুরুতে কি করবে, বিসমিল্লাহ বলবে, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন ওয়াসওয়াক। আচ্ছা এখন একটা কথা, বিসমিল্লাহ বলবে শুরুতে, তো এটা আনা শুরুতে বলার দরকার ছিল, গসলুল ইয়াদাইন কি জন্য শুরুতে আনছে, যেমন অন্যান্য মুআল্লিফিন না প্রথম আত্তাসমিয়াতু ইবতিদান, এটা আগে আনছে। দেখেন এটা কেন আগে আনছে, গোসলের মূল, এখানে উজুর মূল উদ্দেশ্য কি, গসল, উজুর মূল উদ্দেশ্য কি রে, গসল। বিসমিল্লাহ তো উজুর মূল উদ্দেশ্য নয়, গসলটা যদি মূল উদ্দেশ্য, এই জন্য আগে গসলটা আনছে। এমন না যে আগে গসল করে দেওয়ার বিসমিল্লাহ বলবেন, ইবতিদানটা উল্লেখ করে দিচ্ছে, সন্দেহটা দূর করে দিচ্ছে, শুরুতে বলবেন, কিন্তু গসলটা আগে আনার উদ্দেশ্য কি ছিল ওনার, মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দৌত করা, এই জন্য দৌতটা আগে আনছে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন ওয়াসিওয়াকু ফি ইবতিদাইহি, শুরুতে কি করা, মিসওয়াক করা, ঠিক আছে। ইবতিদাই মানে ইবতিদাই উজু, উজু শুরুতে কি করে নেওয়া, মিসওয়াক করে নেওয়া। এটার মাধ্যমে গয়রে মিসওয়াকে যে নামাজ পড়া হয়েছে আর মিসওয়াক দিয়ে যে নামাজ পড়া হয়েছে, কয় গুণ, 70 গুণ বেশি সওয়াব হয়ে যাবে। আর শুধু এটা নয়, আপনার কেরাতগুলা ফেরেশতারা আপনার মুখের সামনে কান লাগিয়ে শুনবে, কিসের কারণে, এই মিসওয়াক করার কারণে। বিষয়টা বুঝেছে। আরও তো দুনিয়া বরকত তো অনেক আছে, এটা হচ্ছে আর হাদিসের মধ্যে যে দাঁতের মধ্যে মিসওয়াক সুন্নত পর্যায়ে লাগানো হয়েছে, সে দাঁত কখন পোকা খাবে না, সে দাঁত কি কিসে খাবে না, পোকায় খাবে না, কথাটা বুঝে গেছে। আচ্ছা এখন মিসওয়াক নাই, আপনাদের এমন একটা জায়গা আছে মিসওয়াক নেন সাথে, তখন কি করবেন, আঙ্গুল, হাতের আঙ্গুল, এটা বলবে সামনে, হাতের আঙ্গুল ব্যবহার করবেন, কিরে নিয়ত করবেন কিসের, মিসওয়াকের। অথবা মনে করেন কেউ মিসওয়াক করতে পারে না, তার দাঁতের কারণে, বিভিন্ন দাঁত নষ্ট হয়ে গেছে বা দাঁত ছোটো পারে না, অনেক কারণে, ওর কাছে ব্রাশই ব্যবহার করতে হবে, কি সফট ব্রাশ একদম ব্যবহার করতে হবে, এখানে ওই রকম ব্রাশ ইউজ করা যাবে না, ওই অবস্থার মধ্যে ব্রাশ করবে, তবে নিয়ত করবে কিসের, মিসওয়াকের, ওই সুন্নতটা আদায় হয়ে যাবে, কথাটা বুঝে গেছেন। এরপর দেখেন ওয়ালাউ বিল ইসবাই, যদিও বা কিসের মাধ্যমে হয়, আঙ্গুলের মাধ্যমে, যদিও বা কিসের মাধ্যমে, আঙ্গুল, কোন আঙ্গুল, সাদা আঙ্গুল, কোন আঙ্গুল রে, সাদা আঙ্গুল, এটা মুস্তাহাব, সাদা আঙ্গুল ইউজ করো, অন্যান্য আঙ্গুল ইউজ করলেও হবে, এটা মুস্তাহাব। বলছে ইন্দা ফকদিহি, ইয়ানি ইন্দা ফকদিল সিওয়াক, যখন কি রে মিসওয়াক পাওয়া যাবে না, যখন মিসওয়াক পাওয়া যাবে না, মিসওয়াক করা এটার নাম হচ্ছে আসিওয়াক, মাসদার সিওয়াকটা, মিসওয়াক করা এটা মাসদার কি, আসিওয়াক, কথাটা বুঝে গেছে, এটা বুঝবেন। এরপর ওয়াল মদাতু সালাসান, 3 বার কি করা, কুলি করা। এরপর ওয়ালাউ বিগরফাতিন, গরফা বলেন, ওয়ালাউ বিগরফাতিন, ওয়ালাউ বিগরফাতিন, যদিও বা এক গরফার মাধ্যমে, মানে এভাবে একবার নিছেন, এক আঞ্জলি স্যার, এভাবে একবার কুলি করছেন, আবার কুলি করছেন, আবার কুলি করছেন, এক আঞ্জলির মাধ্যমে, যদিও এটা করে তারপরে কি জায়েজ, এটা হানাফি মাযহাব, তবে উত্তম হচ্ছে 3 বার পানি নিয়ে 3 বার নতুন করে কি করা, কুলি করা, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন এগুলাকে অন্যান্য মাযহাব কিরাত করছে ওয়ালাউ বিগরফাতিন বলে, কথাটা বুঝে গেছে। আচ্ছা এটা গরফা গুরফা দুইটাই শুদ্ধ। এরপর দেখেন ওয়াল ইস্তিনশাক, কি দেওয়া, নাকে পানি দেওয়া। তারপর বিসালাসি গরফাতিন, নাকে পানি দেবেন কি দ্বারা, 3 আঞ্জলি দ্বারা কি পানি দিবেন, নাকে পানি দিবেন, 3 আঞ্জলি পানি দেবেন, এমনি এক আঞ্জলি দ্বারা এরকম সম্ভব, আবার এরকম দিয়ে আবার কোথায় পাবেন পানি, একবার দিলে চলে গেছে, এই জন্য কয়বার, 3 বার। বিষয়টা বুঝেন নাই মনে হয়, একবার দিয়ে তার পানি থাকবে না, এই জন্য বলছি 3 বার। ওয়াল মুবালাগাতু ফিল মদমাদা, মজমার মধ্যে কি করা, ওই মদমাদা মানে কি কলকলা করা, সিরিফ কুলি করা, মুবালাগা ফিল মদমাদা মানে কলকলা করা, কলকলা বলতেছি, গলগলা করা, কি করা বুঝেন না, একদম গলা পর্যন্ত পানি এনে তারপর ফেলে দেওয়া আর কি, এটা মুবালাগা বলা হয়, মুবালাগা ফিল মদমাদা। ওয়াল ইস্তিনশাক, নাকে ওই পানি নিয়ে একটু উপর দিকে টান দেওয়া, যেটা ফরজ গোসলের মধ্যে করা হয়, ঠিক আছে। ফরজ গোসলের মধ্যে এটা ফরজ না, ফরজ গোসলের মধ্যে ফরজ, এমনি উজুর মধ্যে এটা করতে পারা কি সুন্নত। এরপর দেখেন তবে সেটা লিগয়রি সাইম, এই মদমদার মধ্যে মুবালাগা করা এবং ইস্তিনশাকের মধ্যে
কি করা, মোবাইলা করা, এগুলো কার জন্য রে? সায়েম এগুলো করতে পারবে না, এগুলো করলে উজু সব ভেঙে বসে থাকবে সুন্নত করতে গিয়ে, উজু না রোজা। এরপর ওয়া তাকলিলুল লিহিয়াতিল কাসাতি, গণদাড়িকে কি করা, হেলাল করা। এই গণদাড়িকে হেলাল করা কিভাবে? বিকাফি মাইন, পানির তালু দ্বারা। পানির তালু মানে যে যে তালুতে কি লাগছে সেটা পানির তালু হয়ে গেছে না এখন, এমনি হাতের তালু আনা, ঠিক আছে, এটা দ্বারা। মিন আসফালিহা, মানে মিন আসফালিল লিহিয়া, এভাবে এভাবে, কথাটা বুঝে গেছে? এটা দিয়ে এভাবে করা, নিচ থেকে উপরে উঠে যাওয়া, কথাটা বুঝে গেছে? এভাবে করে দেওয়াটা এটা সুন্নত। তারপর কি ওয়া তাখলিলুল আসাবি, আঙ্গুলগুলো কি করা, ও খেলাল করা, ঠিক আছে, এভাবে এভাবে খেলাল করবে, বিষয়টা বুঝে? একটা আঙ্গুল ভিতরে একটা আঙ্গুল ঢুকে এভাবে খেলাল করবে। এরপর ওয়া তাসলিতুল গাসলি, দৌত কয়বার করা? 3 বার। আচ্ছা এখানে কি মূলত 3 বার করা সুন্নত? ওই যে আমরা উসুল ফিকের মধ্যে পড়ছিলাম, মূলত কি রে, ইস্তিয়াব করা হচ্ছে সুন্নত। এগুলো আমরা উসুল ফিকের, এগুলো বলেও বসে থাকেন কি জন্য আপনারা? উসুল বুঝেন না, কিছু বুঝেন, এরপরে সামনে কি বলবেন? মাসে করে 3 বার সুন্নত নয় কেন, এটা তখন কি বলবেন? গসলটা কি 3 বার, মাসে 3 বার নয় কেন? উত্তর দিয়েছিলাম না আমরা এগুলা, ওরা আগে থাকছে। গোসলটাকে কয়বার করতে হয়? 3 বার, মাসে 1 বার। এগুলো গোসল সাথে দেখে নিন, আমি আর বলবো না। ওয়া ইস্তিয়াবুর রাসি, মাথাকে ইস্তিয়াব করা, ডেকে নেওয়া, এগুলো দেখবেন, আমি যা যা বলতেছি এগুলো দেখে ফেলবেন। ওয়া ইস্তিয়াবুর রাসি, মাথাকে ডেকে নেওয়া, বিল মাসহি, মাসের সাথে, মাররাতান, 1 বার। পুরো মাথা ডেকে নেওয়াটা কি সুন্নত, যদিও বা ফরজ 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে। আর ওয়াজিব, এটার মধ্যে মূল সুন্নত হচ্ছে কতটুকু পরিমাণ, নাসিয়া পরিমাণ, ঠিক আছে, এটা হচ্ছে উত্তম, বিল মাসহি মাররাতান। এরপর ওয়ামাসুল উযুনাইন, হামদার উপরে বেশ, জালের উপরে বেশ, উযুনাইন, 2 কানের কি করা, মাসে করা। তো কি 2 কানে, ওয়ালাও বিমাইর রাসি, যদিও বা ওই মাথা দিয়ে, যখন আমরা কিভাবে করি, মাসে কিভাবে করি, এভাবে প্রথমে 3 আঙ্গুল, এটা হচ্ছে মুস্তাহাব তরিকা। প্রথমে 3 আঙ্গুল নেবেন, 3 আঙ্গুল নিয়ে এভাবে 3 আঙ্গুল শেষ পর্যন্ত, ঠিক আছে, এটা লাগাবেন না, শুধু 3 আঙ্গুল নিয়ে এভাবে। তারপর কি, এরপর করবো 2 আঙ্গুল আছে না, 2 আঙ্গুল এবং এটা, তখন এইভাবে টানবো, 3 আঙ্গুল দিয়ে সিরিফ এভাবে, এরপর 2 আঙ্গুল দিয়ে এইভাবে টানবেন। আমার কথাটা আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? 2 আঙ্গুল দিয়ে এভাবে টানবেন, ঠিক আছে। এবার হাতের আঙ্গুলের মধ্যে পানি জমে আছে, এ আঙ্গুল বা এ আঙ্গুল বা এ 2 আঙ্গুল, 7 আঙ্গুল নয়তো কি কনিষ্ঠ আঙ্গুল, 2টার কথা ফিকার কিতাবের মধ্যে আছে, যেটা দিয়ে ইচ্ছা কানের ভিতরে এভাবে পরিষ্কার করবেন। তাহলে এগুলো এখনো মাথার পানি না, তারপর এদিকে বাকি রয়ে গেছে, এখন এগুলো দিয়ে গার মাসি করতে হবে, তাহলে একবারই যথেষ্ট, বিষয়টা একবারই কি যথেষ্ট। কারণ মাছের ভিতরে এগুলো সবগুলো অন্তর্ভুক্ত, মাথায় মাছে বলছে না, মাথার ভিতরে কানও আছে আর কি গর্দানও আছে, এগুলো সবগুলো মাথার অন্তর্ভুক্ত। কই মাছে হয় না জি হবে তো, এটা তো এভাবে করছেন তো, এরপর এটা দিয়ে এভাবে আর কি, বাইরে আর কি যা আছে সবগুলো সুন্নত। এরপর দেখেন, তারপর ওলাও বিমাই রাস, যদি বা কি হয়, মাথার পানি দ্বারা হয়, এটা উত্তম। 3 বার পানি নেওয়াটা উত্তম নয়, এটা মাকরুহ তানজিহি। 3 বার আলাদা আলাদা পানি নেওয়া কি কিছু বলে না, মাকরুহ তানজিহি। কিসের জন্য রে? কানের জন্য, কারণ ওইটার মধ্যে একটার মধ্যে 10টা, এটা পুরো মাথার অন্তর্ভুক্ত, কথাটা বুঝে গেছে? 1 অঙ্গের জন্য 3 বার পানি নিয়ে গেছেন, এরকম হবে। এরপর আচ্ছা ওইটা বলতে চাইছিলাম, বলে গেছে তো মহিলা কেমন করবো, ওরা এরকম বললে চুল টুল সবগুলো ওলট পাল্ট হয়ে যাবে, ওরা মাথার 4 ভাগের 1 ভাগ কোনোতে এভাবে মাসে করবে আর কি, ঠিক আছে। এদের কাছে এভাবে টেনে আনা এগুলো মুস্তাহাব লাগবে না, কারণ কেমনে আনবে এতগুলো চুলে, কেনে ধরেন কান তো করবে, চুলে কথা বলতেছে, আমরা যেভাবে তরিকা দেখাইছি, এটা কাদেরকে পারবেন না আপনি, মহিলাদেরকে পারবেন না, কথাটা বুঝে গেছে। এদের চুলসো সামনে ওলট পাল্ট হয়ে যাবে সব কিছু। তারপর দেখেন, তারপর বদলা কি, বদলাকু, এবং কি করা রে, ঘষা মাজা করা, পানিতে এমনি বইয়ে দিয়েছেন, এটা তো সুন্নত ফরজ, এবার একটু ঘষা মাজা করা, এটা হচ্ছে কি সুন্নত। আচ্ছা কখন সুন্নত? যখন আপনি জানতে পানি পৌঁছাইছে, আর পানি পৌঁছান এটা জানেন, তখন এটা সুন্নত, তখন এটা ফরজ হয়ে বসে আছে। এরপর দেখেন ওয়াল বিলাউ, ওয়াল বিলাউ মানে কি ধারাবাহিক, ধারাবাহিক রাখা আর কি, প্রথমে মুখ, তারপর হাত, তারপর মাথা মাঝে, তারপর কি পা, এই ধারাবাহিকতা রক্ষা করা, ওয়াল বিলাউ, ঠিক আছে। ওয়াল নিয়তু, নিয়ত করা সুন্নত না ফরজ? এটা সুন্নত, ঠিক আছে। ওই ওনারা ইমাম সাহাবীরা ওনাদেরা ফরজ ফরজ বলে দিয়েছেন, কথাটা বুঝেছি। আমরা কি বলবো সুন্নত, তো সুন্নত মানে কোন সুন্নত? সুন্নত মুআক্কাদা, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবসময় নিয়ত করতেন, তাহলে নিয়ত ছাড়া কি শুদ্ধ? শুধু শুদ্ধ, কথাটা বুঝতেছেন? আচ্ছা মাথা মাসে করতে বলছে না, কেউ মনে করেন মাথা মাছের মতো মাথা মাসে করবো না, আমি মাথাটা পানির ভিতরে ডুবাই দিয়েছি, মাসে হয়ে যাবে, তবে এরকম করাটা মাকরুহ, কারণ এটা ওই কোরআনের উপর আমল করে নিয়েছি, এটা কি হবে মাকরুহ হবে, তবে মাসে, কারণ মাসের যেটা আলা মাকাম সেটা করে ফেলছে, কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে গোসল দুধ করা। তারপর
তাহলে নিয়ত, এখানে নিয়ত হচ্ছে কি সুন্নত। তাহলে আপনি বাইকে করে আসতেছেন বাড়িতে, পুরো ভিজে গেছেন, নামাজ পড়ে ফেলতে পারবেন কিনা? মানে বৃষ্টির মধ্যে ভিজে গেছেন, আসি নামাজ পড়ে ফেলতে পারবেন, কি নিয়ত শর্ত নয়। এর বাবা তরতিব আর কি রাখা রে, তরতিব। এখানে তরতিব বলছে না, এমন ওয়ালা মানে তরতিব রাখা। যদি তরতিব উল্লেখ করে দেয় তাহলে ওয়ালা মানে কি ধরতে পারবেন, এক অঙ্গ শুকানোর পূর্বে ওই মুআলাত পড়ছেন, এটা মুআলাত যে কথা, আল বেলাও এই কথা, এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ দৌত করা, ঠিক আছে। কামা নাসাল্লাহু তাআলা ফি কিতাবি, তরতিব কিভাবে রক্ষা করা, যেভাবে আল্লাহ কিতাবুল্লাহর মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। এরপর ওয়াল বিদাআতু বিল মায়ামিন, ওয়াল বিদাআতু কি করা, এখানে হামদা দিয়ে দিয়েছেন বিদাআতুন, অনেকগুলো কিতাবের মধ্যে বিদায়াতুন ইয়া দিয়ে আছে, কোন কিতাবের মধ্যে আছে ইয়া, কোন কিতাবে নাই? দেখেন অনেকে বলে বিদায়াতুন ইয়া দিয়ে, এটা ভুল নয়, এটাও শুদ্ধ, তবে এটা একটু দুর্লভ লুগত। বিদায়াতুন, বিদায়াতুন ও হেদায়াতুন ওজন মানে হেদায়াতুন, নেহায়াতুন, বিদায়াতুন, কথাটা বুঝেন নাই? তো এইখানের মধ্যে একটা হামদার বদলে কি দেওয়া হয়, ইয়া দেওয়া হয় বিদায়াতুনের মধ্যে, বলে না কি দেওয়া হয়, ইয়া দেওয়া হয়। ওই ইয়া দেওয়াটা কি নয়, ভুল নয়। যারা ভুল বলে তারা কেন বলবো হামদাটা ইয়া কেমনে হয়েছে, ইয়া না হামদা হয় আলিফের পরে, হামদাতে কি হয় না, ইয়া হয় না, অথচ এটা আরবদের মধ্যে কি আছে, ব্যবহার আছে। এরপর দেখেন ওয়াল বিদাআতু বিল মায়ামিন, ডান পাশ থেকে শুরু করা, মানে সবসময় কোন দিকে, ডানা দিকে শুরু করা। তারপর ওয়ারুউসিল আসাবি, এবং আঙ্গুলের মাথা, মানে এভাবে দৌত করা, এভাবে নয়। আমরা এখন কল আসছে, অনেকগুলো সুন্নাত আমাদের চলে গেছে, কল আসতে কলকে এভাবে দৌত করতে হয়, উত্তম হচ্ছে কিভাবে, এভাবে, কথাটা বুঝে। যেমন যারা পুকুরে দুই তারা এভাবে দুই, পুকুরের মধ্যে কি আপনি এভাবে করতে পারবেন, এইভাবে দৌত করতে হবে, ঠিক আছে। তো পুকুরে করলে ওই সুন্নতটা কি থাকে, জারি থাকে, এটা আর কি। তারপর ওয়ামাকদাম, তারপর বলতেছে কি ওয়ামাকদামুর রাসি, কিরে ওয়ামাকদামুর রাসি, ওয়ামাকদামুর রাসি মানে মাথার শুরু, মাথার মুকাদ্দম দিয়ে করা, বা এটা মুকাদ্দামুর রাসি বলেন, ওয়া মুকাদ্দামুর রাসি, মাথার কি মাকদামও বলতে পারেন, মুকাদ্দামুর রাসি মাথা শুরু, মানে 4 ভাগের 1 ভাগ বলছে না, আপনি এদিক থেকে এরকম মাসা না করে এদিক থেকে শুরুতে মাথা, এটা হচ্ছে সুন্নত। এরপর দেখেন ওয়ামাসুর রকবাতি, এবং কি গার মাসে করা, লাল হুলকুম বলা নয়, হুলকুম মাসে করা বিদাত, কথাটা বুঝে গেছে। হুলকুম মাসে করে কি বিদাত, শুধু কোনটা মাসে করবেন, করে দেন এভাবে ছেড়ে দিবেন, এভাবে এভাবে এনে এভাবে নয়, এটা বিদাত, কথাটা বুঝে গেছে, এটা করা যাবে না, এটা হাদিসের নাই, এই জন্য আর কি কোনো কিছু দ্বারা সাবেত না। ওয়া মাথা গর্দান মাঝে এটাকে প্রমাণ করতে কিয়ামত হয়ে যাচ্ছে, আল হাদিসরা বলে এটা কোনো সাবেত না। অত হাদিস শরীফের মধ্যে আছে যারা এই গর্দান মাসে করেছে, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাদেরকে গর্দানের মধ্যে জাহান্নামে শিকল পরাবেন না। শিকল পরা কোথায়, গর্দানে। ও আপনারা পড়ছেন না ওই ইয়ার মধ্যে, রুকনে দিনের মধ্যে দোয়া কি বলে, আল্লাহুম্মা আতিক রকাবাতি মিনান নার, কথাটা বুঝে গেছে। এখানে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ওদের উপর আনবে আর কি। ওয়াকিলা বলা হয়ে থাকে ইন্নাল আরবাআতাল আখিরাতা, শেষ 4টি উন্ডা, ওয়াল বিদায়াতু বিল মায়ামিন ওয়া রুউসুল আসাবে ওয়া মুকাদ্দামুর রাসি ওয়া মাসুর রাকাবাতি, এই 4টা বলতেছিলেন মুস্তাহাব্বাতুন, কিরে উনি এটা কি বলছেন, কিলা দিয়ে বলে না, কিলা দিয়ে, তার মানে ওনার মধ্যে এগুলো কি মত, দুর্বল মত। কিন্তু বাস্তবে পক্ষে মত যেটা আছে সেটা হচ্ছে কি জুমহুর অভিমত হচ্ছে হ্যাঁ আল বিদায়াতু বিল মায়ামিন এটা মুস্তাহাব, এটা সুন্নত, এটা কি সুন্নত। তারপর ওয়াল রুউসুল আসাবে এটাও সুন্নত, ওয়া মুকাদ্দামুর রাস এটাও সুন্নত। তবে যেটা মাসুর রাকাবাতি বলেছে উনি এখানে কি বলছেন, এগুলাকে উনি বলছেন সুন্নত, উনি বলতে কেউ এগুলা কি বলেছেন, ওইগুলা সুন্নতের ব্যাপারে জমহুর আছে, কিন্তু মাসুর রাকাবা মুস্তাহাব এ ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম আছে। মাসুর রাকাবা কি মুস্তাহাব, এটা লাস্ট সুন্নাত, এটা কি নয়, উনি এটাকে কিলার মধ্যে ঢুকাইছেন, অথচ এটা হবে আসলের মধ্যে। মাসুর রাকাবা কি বলেছি মুস্তাহাব, কারণ এখানে যেগুলো হাদিস শরীফ রয়েছে সুন্নতের ব্যাপারে, যেগুলো হাদিস শরীফ রেওয়ায়াত হয়েছে, মানে সুন্নত প্রমাণ করেছে, সবগুলো হাদিস দঈফ, শুধু দঈফ সেটা নয়, এগুলো সবগুলো মুস্তারাব হাদিস। মুস্তারাব মানে শব্দের মধ্যে গরমলা আছে এগুলোর মধ্যে, তো এগুলো তো সর্বোচ্চ কি সাবেত হতে পারে, মুস্তাহাব সাবেত, সুন্নত সাবেত হতে পারে না। আমার কথা আপনারা বুঝতেছেন, এতটুকু থাকবে মুস্তাহাব পর্যন্ত।